সার্ভাইভ 100 ডে ইন মাইনক্রাফট হার্ডকোর। তার মানে আমি খেলে ফেলেছি মাইনক্রাফটে 100 দিন, আর এমন একটা ওয়ার্ল্ডে খেলেছি যে ওয়ার্ল্ডে যদি একবার মরতাম তাহলে সেই ওয়ার্ল্ডটি পুরোপুরিভাবে ডিলিট হয়ে যেত। না মরে টানা 100 দিন খেলতে গিয়ে এর মধ্যে আমাকে কিছু স্পেশাল চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয়, যেমন নেদারে গিয়ে ব্লেজ রোড কালেক্ট করে এনে স্ট্রং হোল খুঁজে বের করে এন্ডে গিয়ে সেখানে এন্ডার ড্রাগন কিল করতে হয়। এন্ডার ড্রাগন কিল করে সেখান থেকে এন্ডার এগ নিয়ে তারপরে এন্ড সিটি খুঁজে বের করে সেখান থেকে এন্ডার হেড মানে এন্ডার ড্রাগনের হেড, আর তার সাথে সাথে ইলেকট্রা নিয়ে আমার ওয়ার্ল্ডে আবার ব্যাক আসতে হয়। এই চ্যালেঞ্জগুলো হাতে নেওয়ার সাথে সাথে আমি আরো কিছু কাজ হাতে নিয়ে নেই, মানে আমার যে সার্ভাইভাল ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ডটাকে আমি সুন্দরভাবে সাজাবো। আর কথা তো একটাই, কোনো রকম ভাবেই মরা যাবে না। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমার এই হার্ডকোর ওয়ার্ল্ডের প্রথম 5 দিন আমি খেলে ফেলেছিলাম। পূর্বের ভিডিওতে তোমরা হয়তো ভিডিওটি দেখেছো, সেখানে আমি তেমন কিছুই করিনি, শুধু একটা জায়গা খুঁজে বের করছিলাম যেখানে আমি আমার বাড়ি বা বেস তৈরি করব। তো আমাদের 6 নম্বর দিনের কাজ হলো আমাদের কিছু রিসোর্স কালেক্ট করতে হবে। মানে আমি চাচ্ছি যে আমাদের এই পুরো এলাকাটা টর্চ দিয়ে ভর্তি করে দিব যেন কোনো মব স্পন না হয়। সেজন্য আমি এখান থেকে অনেকগুলো কোয়েল কালেক্ট করব। অনেকগুলো টর্চ আমি আশেপাশে লাগিয়ে দেই, কারণ আমি কোনো রকম মব আমাকে ডিস্টার্ব করবে এটা আমি চাই না। কারণ তোমরা জানো ফোনের মধ্যে হার্ডকোর খেলা কতটা কষ্টকর, কতটা ভয়ানক। আর আমি চাই না কোনো রকম ক্রিপার বা অন্যান্য মব আসে আমাকে ডিস্টার্ব করুক আর আমি মরে যাই, আর মরার পরে আমার পুরো কষ্ট পানিতে চলে যাক। তো যাই হোক, এখন আমি রাতও যেহেতু হয়ে গেছে, আমি ভালোভাবে বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আমাকে টর্চ লাগাতে হবে। আমি আশেপাশেটা একদম পুরোপুরি বিপদমুক্ত করে দেই। 7 নাম্বার দিয়েও আমার আরো কিছু টর্চ লাগানো বাকি ছিল, সেগুলো আমি তাড়াতাড়ি করে লাগিয়ে চলে যাই আমার বেস যেখানে বানাবো সেখানে। এখানে আসার পরে আমি আমার যে উডগুলো আমি কালেক্ট করে রাখছিলাম সেগুলো দিয়ে আমি আপাতত থাকার মতো একটি বাড়ি বানানোর কথা ভাবি। তবে আমার কিছু কাচের দরকার ছিল, কাচ মানে গ্লাস। এই গ্লাসগুলো বানাতে আমার সেন্ট প্রয়োজন, সেন্টগুলো গলায় তারপরে সেই সেন্ট দিয়ে আমাকে গ্লাস বানাইতে হইতো। তো সেই জন্য আমি আশেপাশে খুব ভালোভাবে খুঁজতে শুরু করি, আর খুঁজতে খুঁজতে অনেকটা পথ আমাকে হাঁটে হাঁটে বা দৌড়ে দৌড়ে পার করতে হয়। রাস্তায় রাত হয়ে যায়, আমার 7 নাম্বার দিন শেষ হয়ে যায়। এরকম করতে করতে আমি একদিন না 2 দিন ধরে পুরো রাস্তা হাঁটি, বিশাল দূর পর্যন্ত যে অনেক কিছু দেখি, কিন্তু তবুও কোথাও একটু সেন্ট আমি দেখতে পাচ্ছিলাম না। তো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে আমি এই জায়গায় কিছু সেন্ট দেখতে পাই, তবে আশেপাশে আমি বিড়াল দেখতে পাই, যার কারণে আমার মনে হয় যে কোনো একটা ভিলেজ আছে। আর যেই কথা সেই কাজ, আমি আশেপাশে একটু ভালোভাবে দেখতে দেখতে একটা ভিলেজ পেয়ে যাই। এখান থেকে আমি সামান্য কিছু লুট করে নিয়ে আমি আবার বের হয়ে পড়ি সেন্ট খোঁজার জন্য। তো আমি আরেকটু পাশে যেতেই আমি এখানে অনেকগুলো সেন্ট পেয়ে যাই, আর সেই সেন্টগুলো আমি তাড়াতাড়ি করে ঘুরে আমার ইনভেন্টরির মধ্যে নিয়ে নিই। তারপর আমি চলে আসি যে জায়গায় আমার বেস তৈরি করব, আমার সুন্দর একটা ওয়াল সাজাবো, সেই জায়গায় চলে আসি। আর এখানে আমি একটু প্ল্যান প্রোগ্রাম করে নেই যে কিভাবে আমার বাড়িটা তৈরি করব, তারপরে আমি সেভাবে কাজ শুরু করে দেই। তো আমি আমার বাড়িটা বানানোর জন্য ঠিক এইরকম একটা ডিজাইন চুজ করি, মানে সামনের দিকটা থেকে এরকম লাগবে কিছুটা, 2টা ফ্লোর হবে। উপরের তলায় যাওয়ার জন্য আমি 2 সাইড দিয়ে 2টা সিঁড়ি বাঁকাবাকি করে উপরের দিকে নিয়ে যাব, আর নিচতলায় প্রবেশের জন্য বা ঢোকার জন্য সামনের দিকে একটা দরজা থাকবেই। তো আমি এই ডিজাইনটা ঠিকঠাক করে নেওয়ার পরে আমি বেশ কয়েকটা ডিজাইন ট্রাই করছি, কিন্তু এটাই ভালো লাগতেছিল। তো শেষমেশ এটাকে আমি ফাইনাল করে নেই, আর এইভাবে কাজকর্ম শুরু করে দেই। তো বাড়িটা ফাইনালি বানাতে বানাতে আমার কিন্তু 3 দিন লেগে যায়, কারণ আমি সিঁড়ির ডিজাইনটা ঠিক মিলাইতে পারতেছিলাম না। পরে আবার ভেঙে সিঁড়ির ডিজাইনটা একটু অন্যরকম ভাবে করতে হয়েছে। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে আমার বাড়িটা আমার সামনে আর কেমন লাগতেছে, আসলে দারুণ লাগতেছে। তো আমি কাজ করতে চাচ্ছিলাম যে আমি শেড তৈরি করে সেটা দিয়ে কিছু লিভ কাটে নিয়ে আসে আমি এটা আরেকটু ডিজাইন করব। আর এখানে ফ্লোর গুলো এখনো দেওয়া হয় নাই, আরো অনেকগুলো কাজ বাকি আছে। মাঝখানে আমি পার্টিশন দিব, মানে ফ্লোর দিব 2য় তলার, আর মেঝেটাও আমি কমপ্লিট করব। এখন কেবলমাত্র আমার কাঠামোটা তৈরি হইলো, আস্তে আস্তে আমি আমার এই পুরো বাড়িটা সুন্দরভাবে সাজাই। তো এখান থেকে আমি কিছু লিভস কালেক্ট করে নিয়ে আমি আমার বাড়িটাকে আর একটু ভালো লুক দেওয়ার চেষ্টা করি, মানে দেখতে যেন একটু মোটামুটি ভালো লাগে আর কি। তো ফাইনালি লিপ দিয়ে
বাড়িটাকে মোটামুটি ভাবে সাজানোর পরে আমার কাছে বাড়িটা ভালোই লাগতেছিল। আর আমি তার পাশাপাশি কয়েকটা কাজ করি। আমি কিছু মোস ব্লক পেয়েছিলাম, মানে মোস ব্লক না কি বলে এগুলোকে, সেগুলো আমি আমার বাড়িটার সামনে একটু এলোমেলো ভাবে লাগাই দিছি যেন দেখতে সুন্দর লাগে। তার সাথে সাথে আমি একটা ছোট্ট স্টোরেজ এরিয়া করি, এইটা তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গায় আমি কয়েকটা সামান্য চেস্ট রাখি যেন আমার দরকারি জিনিসপত্রগুলো আমি এখানে রাখতে পারি। দরকারি না, মোটামুটি ব্যবহারের, কারণ ইনভেন্টরি বারবার আমার ফুল হয়ে যাচ্ছিল, তাই এটা কিন্তু খুবই দরকারি ছিল। তো তারপর আমি চিন্তা ভাবনা করি মাইনিং এ যাওয়ার, কারণ নিজেকে শক্তিশালী করতে হবে। আমার ডায়মন্ডের আর্মর দরকার, কারণ আমি অলরেডি 15 দিন পার করে ফেলছি মাইনক্রাফটের। আর এই 15 দিনে আমি একদম ন্যাংটায় ঘুরতেছি, ন্যাংটায় না সরি, মানে আর্মর ছাড়াই ঘুরতেছি। যে কোনো সময় বিপদ হতে পারে, সেই জন্য আমি মোটামুটি প্রিপারেশন নিয়ে মাইনিং এর জন্য রেডি হয়ে যাই। তো আমি একদম মনোযোগ দিয়ে মাইনিং এ লেগে পড়ি। আর খুব তাড়াতাড়ি আমি ডায়মন্ড খোঁজার জন্য একবারে নিচের দিকে যেতে থাকি, কারণ খুব তাড়াতাড়ি আমার ডায়মন্ড কালেক্ট করতে হবে। তবে রাস্তায় আমি কিছু কেপ পাই, আর এই কেপ থেকে অনেকগুলো আমি আয়রন পেয়ে যাই, যেগুলো আমার জন্য অনেক দরকারি ছিল। সেগুলো আমি সেখান থেকে নিয়ে আমি তারপর আবার নিচের দিকে ঘুরতে শুরু করি। মাইনিং এ গিয়ে একদিন না 2 দিন না টানা 10 দিন আমি মাইনিং করি। আর এই মাইনিং করে অনেকগুলো ডায়মন্ড পাচ্ছিলাম, গোল্ড পাচ্ছিলাম, রেডস্টোন পাচ্ছিলাম, আরো হাবিজাবি অনেক কিছুই পাচ্ছিলাম। এগুলো আমি আস্তে আস্তে কালেক্ট করি আর বিশাল একটা আন্ডারগ্রাউন্ড বেসের মতো তৈরি করি। তবে আয়রন পাচ্ছিলাম না আমি নিচে, আয়রন তো নিচে পাওয়া যায় না, সাধারণ ব্যাপার। আমি আস্তে আস্তে উপরের দিকে যাই, আর উপরের দিকে যাওয়া আসার জন্য একটা রাস্তা তৈরি করি, তখনই আমি কিছু আয়রন পেয়ে গেছিলাম। তো বন্ধুরা, এখানে আমার পিকেক্সটা ভাঙে যায়, আর তোমাদেরকে দেখানোর সুযোগ হয়ে যায় যে আমি কি পরিমাণ মাইনিং করছি। এখানে প্রায় মাইনক্রাফটের ওয়ার্ল্ডে 25 না 26তম দিন চলতেছে এটা। আর আমি প্রায় 10 দিন ধরে এখানে মাইনিং করতেছি। উপরে মাত্র একবার গেছিলাম শুধুমাত্র রাস্তা বানানোর জন্য, উপরে যাওয়া আসার রাস্তা তৈরি করছি, আর কিছু উড নিয়ে আসার জন্য আমি উপরে গেছিলাম। তো একবার গেছি, আর মেবি উপরে যাওয়া হয়নি। আমি 10 দিন ধরে টানা এখানে মাইনিং করতেছি। মাইনিং করে করে মোটামুটি আমার ভালো রকম রিসোর্স কালেক্ট হয়ে গেছিল। এইগুলো আমার খুব দরকার ছিল, কারণ আমি একেবারে দুর্বল অবস্থায় আছি। আর এখন আমি আমার আর্মর তৈরি করি নাই, যদিও আর্মর তৈরি করার খুব দরকার ছিল, তবে তোমাদেরকে দেখায় তারপরে আর্মর তৈরি করতে চাচ্ছিলাম, সেই জন্য আমি আর্মর তৈরি করে নেই। এই 10 দিন ধরে শুধুমাত্র আমি এখানে মাইনিং এর কাজ করছি। তারপর আমি আমার ডায়মন্ড গুলো দিয়ে আমার ফুল নেদারাইট আর্মর, সরি ডায়মন্ডের আর্মর তৈরি করে ফেলি। তার সাথে সাথে এখানে ডায়মন্ডের টুলস তৈরি করে ফেলি। আর আমি চাচ্ছিলাম যে একটু এনচেন্টমেন্ট করতে, তো এনচেন্টমেন্ট করার জন্য আমার অনেকগুলো বুক শেলফ লাগতো। এনচেন্টিং টেবিল তো আমি বানাইতে পারবো, আমার কাছে যথেষ্ট রিসোর্স আছে। এই জায়গায় আমার একটা রুইন পোর্টাল ছিল, যে জায়গায় অনেকগুলো অবসিডিয়ান ছিল, সেগুলো আমি কালেক্ট করে নেই। তারপরে আমি এখান থেকে চলে যাই পাশের একটা ক্রাফটিং টেবিলে। আর সেই ক্রাফটিং টেবিলে আমি যাই দেখি একটা বুক লাগবে, সেজন্য আমি কিছু গরু মারি, তারপরে বুক তৈরি করে এখানে এনচেন্টমেন্ট টেবিল তৈরি করে ফেলি। তারপরে সেটা জায়গা মতো বসিয়ে আমি আমার সমস্ত আর্মর এবং টুলসের মধ্যে মোটামুটি লেভেল না, একদম লো লেভেলের কিছু এনচেন্টমেন্ট লাগাই ফেলি, কারণ নাই মামার চেয়ে কানা মামা হলো, তোমরা তো ভালোভাবেই জানো। তো যাই হোক বন্ধুরা, এখন আমার টার্গেট ছিল একটা এক্সপ্রেম বানানো, তাই আমি এখানে অনেকগুলো স্টোন কালেক্ট করি। আর স্টোনগুলো কালেক্টের উপরে আমি কাজে লেগে যাই। এই জায়গায় আমার মনে হয়েছিল না রেকর্ডিং করার, কারণ আমি একটু গেম থেকে বের হয়ে গেছিলাম। তো তারপরে এখানে আসে দেখি যে রাত হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে ঘুমাই নেই। ঘুমার পরে এখানে যে বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টিটাও সারা যায়। আশেপাশে আমি একটু ভালো করে দেখি যে এখানে অনেকগুলো জম্বি স্পন হয়ে গেছিল। এই প্রথম আমার এই ওয়ার্ল্ডে, মানে এই জায়গায় অনেকগুলো জম্বি আমি স্পন হইতে দিছি। তাছাড়া আমি রাত হওয়ার সাথে সাথে ঘুমাই যেতাম, যেন কোনো রকম বিপদ আমার কাছে না আসে। কারণ তোমরা সকলেই জানো যে মাইনক্রাফটের যে হার্ডকোর সিরিজ, এটা মোবাইলে খেলা কতটা বিপজ্জনক, অনেক বিপজ্জনক। তো মোটামুটি এখানে আমি এক্সপ্রেম বানানোর কাজ শুরু করে দেই, আর অল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। আমি এখানে ডিসলেট গুলো বেশি ব্যবহার করতেছিলাম, কারণ অনেক প্রচুর পরিমাণে ডিসলেট আমার একদম কি বললে স্ট্রাকে একদম বোঝাই করে আছে। অনেকগুলো চেস্ট, তোমরা হয়তো অনেকগুলো চেস্ট দেখো নাই। আমার মাইনিং এরিয়ার ভিতর দিকে, মানে একদম সুরঙ্গের ভিতরেও আমি ছোট ছোট কিছু জায়গা তৈরি করছি, যে জায়গায় আমার অনেকগুলো চেস্ট আছে, একদম অনেকগুলো, কিন্তু একদম ভরে ভরে এই কোবলের যে ডিসলেট গুলো আছে এগুলো আমার আছে। এগুলো দিয়ে আমি ভবিষ্যতে যদি কোনো কাজ করতে হয়, এগুলো দিয়ে আমি করার চেষ্টা করব। তো এক্সপ্রেম তৈরি হয়ে যাওয়ার পরে আমি নিচে আসে একটু আবাদ চাবাদ করি। এই আবাদগুলো দিয়ে আমি গরুর সংখ্যা বাড়াবো, কারণ গরু আমার খুব প্রয়োজন, তোমরা জানো। তো আমি কিছু গরু নিয়ে আসে, এখানে গরুদের ব্রিডিং করে আমি মনস্থ করি যে এবার আমার নেদারে যাওয়ার সময় চলে আসছে। এখানে যে রুইন পোর্টাল ছিল, সেখান থেকে আমি কিছু অবসিডিয়ান কালেক্ট করি, আমার চেস্টের মধ্যেও কিছু ছিল। আর আমার মাইনিং এরিয়ায় কিছু লাভার বাকেট ছিল, সেগুলো দিয়ে আমি অবসিডিয়ান বানাই। সেগুলো কালেক্ট করে নেওয়ার পরে আমি এখানে একটা নেদার পোর্টাল অ্যাক্টিভ করে ফেলি, আর তাড়াতাড়ি করে
করে এর মধ্যে প্রবেশ করি। আর প্রবেশ করার পর সাথে সাথে আমি আবার দৌড়ে পালাই আসি, কারণ আমার কাছে কোনো গোল্ডের আর্মর ছিল না। আমি মাইনিং এরিয়া যাই, সেখান থেকে গোল্ড নেই, গোল্ড নিয়ে একটা আর্মর তৈরি করি, মানে একটা বুট তৈরি করি। এগুলো নিয়ে আমি একদম প্রপারলি তৈরি হয়ে চলে যাই নেদারে। নেদারে যাওয়ার পরে আমি আশেপাশেটা একটু ভালোভাবে ঘুরে দেখি যে আশেপাশে নেদার ফোর্ট্রেস আবার পায়ে গেলাম নাকি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভাগ্যটা প্রতিবারের মতো খারাপ হয়, মানে আশেপাশে কোনো নেদার ফোর্ট্রেস ছিল না। এখন আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো এখানে আমি কিছু পিগলিশ দেখতে পাই, তাদের সাথে আমি এখানে ট্রেড শুরু করে দিই। ট্রেড আমার অনেকক্ষণ ধরে চলে, প্রায় মাইনক্রাফটের ওয়ার্ল্ডে প্রায় 2 দিন বলতে পারো। 2 দিন ধরে আমি এখানে শুধু বসে থাকি, বসে বসে আমার কাছে যতগুলো গোল্ড ছিল সবগুলো দিয়ে আমি ট্রেড শুরু করে দিই। আর সে আমাকে একদম গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিচ্ছিল, মানে ফায়ার রেজিস্ট্যান্সের যে পোর্শনগুলো সেগুলো দিচ্ছিল। তো ফাইনালি মোটামুটি ভালো রকমের ট্রেড শেষ করার পরে আমি বাইরে বের হয়ে পড়ি। আর এখানে একটু গাছ কেটে আমি একটা বো বানানোর চেষ্টা করি, কারণ বো ছাড়া কিন্তু এই জায়গায় চলাচল করা খুবই ভয়ের। তোমরা জানো যে এখানে যে কোনো সময় ঘাস অ্যাটাক করে দেয়, আর এই ঘাসটার সাথে মারামারি করতে গেলে একটা বো দরকার। আর এখানে বলতে বলতে একটা ঘাস আমার 12টা বাজায় দিতে শুরু করে, আর আমি বো কামড় করে স্প্লাশ পোর্শন একটা ফায়ার রেজিস্ট্যান্সের আমি এটা নষ্ট করে ফেলি, মানে এটা আমি ফিকে দেই, মনে করি এটা আমি খাইতে পারবো। এই পোকামার ফল আমাকে খুব কোড়া দিতে হয়, মানে একদম মরতে মরতে আমি বেঁচে যাই। আর খুব তাড়াতাড়ি করে এখানে জমিনের নিচে ঢুকে পড়ি। আর ঢুকে পড়ার পরে কোনো মতো আমি এই জায়গায় নিজেকে বন্ধ করে দিয়ে একটু খাবার দাবার খাই, আবার হেলথ পূরণ করে নেই। তারপর আমি একটা স্প্লাশ পোশন মারি, মারার পরে সেখান থেকে বের হয়ে যায়। আর গুন্ডারের বাচ্চাগুলো আমার পিছনে লাগে, মানে আমার অবস্থা খারাপ করে দেয়। আমি এখানে লাভার মধ্যে আসে আটকে যাই বলে এখানে নিজের ইচ্ছায় আসছি। আসার পরে ঘাস উল্টা দিকে আমাকে আবার আক্রমণ শুরু করে। তো এই জায়গায় আমি আবার একটু খালের মধ্যে বা গর্ত খুলে আশ্রয় নেওয়ার চেষ্টা করি। এইখানে আশ্রয় নেওয়ার পর আমি চিন্তা করি উপরে আর যাওয়া যাবে না, নিচে নিচে আমি একদম সুড়ঙ্গ করে সামনের দিকে আগাবো। আর মাঝে মধ্যে বের হয়ে হয়ে আমি এই জায়গায় কি বলে নেদার ফোর্ট্রেস খোঁজার চেষ্টা করব। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমি ফাইনালি একটু বের হয়ে দেখতে পাই যে এই জায়গায় একটা নেদার ফোর্ট্রেস। তারপরে আমি এটার মধ্যে যাই, সাথে সাথে একটা ব্লেজকে মারি, কিন্তু ব্লেজ রোড পাই না। সামনে গিয়ে একটা উইদার স্কেলেটনকে মারি, সেটাকে মারতে যায় আমার 12টা বাজে গেছিল। আরো একটা ব্লেজকে এখানে আমি মারি, মারার পরে একটা ব্লেজ রোড পাই। পাওয়ার পরে আরেকটু সামনে যে আমি কিছু লুট পাই। তারপরে সামনে গিয়ে আমার সাথে ঘটে যায় একটা দুর্ঘটনা, আমি আবার একটা পোর্শন নষ্ট করে ফেলি। আর তারপরে আমি কোনো মতো সেখান থেকে গিয়ে আমি একটা গর্ত করে সেখানে ঢুকার পরে আমি আমার হেলথ পূরণ করে নিই। আমি আবার উপরে উঠি, ধীরে সুস্থে এদিক ওদিক ভালো মতো দেখে শুনে তারপর আমি উপরের দিকে উঠি। উঠার পরে ব্লেস খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে এই জায়গায় আরেকটা গন্ডারের বাচ্চাকে আমি মারি। মারার পরে আমি নিচে গিয়ে দেখি এখানে একটা ব্লেস, তাকে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে মারার পরে আমি এখানে একটা ব্লেস রড পাই। তারপরে আমি এদিক সেদিক খুঁজতে খুঁজতে আরো একটা ব্লেস পাই। ব্লেজের সাথে মারামারি করতে করতে কয়েকটা ওয়েদার স্কেলেটনের সাথে আমার মারামারি হয়ে যায়। মারামারি করার পরে আমি এইখানে সুকৌশলে এখান থেকে বের হয়ে যাই। বের হওয়ার পরে আমি আরো একটা ব্লেস পাই। ব্লেসটাকে মারার পরে আমি নিচে আসে আরো ব্লেস খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে একটা ব্লেস আমাকে আগুন ধরায় দেয়, তখন আমি পোর্শনটা ইউজ করি। ইউজ করে আমি একটা একটা করে সব ব্লেসকে মারতে থাকি। 7টা ব্লেজ রোড কালেক্ট হয়ে যাওয়ার পরে আমি ওভারওয়ার্ল্ডে চলে আসি। এখানে ডায়মন্ড দিয়ে আমার সমস্ত আর্মর এবং টুলস গুলোকে আমি রিপেয়ার করে ফেলি। তারপর আমি উপরে আসি, কিছু টুকিটাকি কাজ করি। কাজ করার পর আমি চিন্তা করি আমার এই পুরো জায়গাটা আমি ফ্ল্যাট করব, মানে এই জায়গাটাতে আমি বিভিন্ন রকম ফার্ম তৈরি করব, সেই জন্য সমান একটা জায়গা দরকার। আমি একদম পুরো দমে কাজকর্ম শুরু করে দেই। অনেকক্ষণ ধরে কাজকর্ম করার পরে প্রায় আমি পুরো জায়গাটা আরো বড় জায়গায় করতে চাইছিলাম, কিন্তু আমার ধৈর্য হচ্ছে না, মানে অনেকক্ষণ ধরে কাজ করতেছি প্রায় 2 দিন ধরে মাইনক্রাফটের ওয়ার্ল্ডের। তো এই বিশাল একটা জায়গা আমি সমান করে ফেলছি। এমনিতেই এটা অনেকটা সমান ছিল, শুধুমাত্র এই কোণটা করতে আমার একটু সমস্যা হয়েছে, মানে অনেক সময় লাগছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমাদের যেটা কাজ, বেসিক কিছু ফার্ম আমাকে তৈরি করতে হবে এই জায়গাটাতে। যেমন একটা আয়রন ফার্ম তৈরি করব, গরু রাখার জন্য একটা ছোটখাটো ফার্ম তৈরি করব, তারপর আবাদ চাবাদ করার জন্য একটা মোটামুটি একটা সাইজ করে আমি জায়গা তৈরি করব। আগের যে গরুগুলো ছিল সেগুলো আমি সব মারে ফেলছি, এই জায়গায় তার গোস্তগুলো দেখতে পাচ্ছ। যাই হোক, খাবার দাবারের একটু ব্যবস্থা হয়ে গেল। এখন আমি টুকিটাকি করে একটা ফার্ম তৈরি করব। তারপর আমি চিন্তা ভাবনা করি যে আমার সমস্ত আর্মর থেকে এনচেন্টমেন্ট গুলো সরায় আমার নতুন এনচেন্টমেন্ট লাগানোর দরকার, কারণ আমার কাছে অনেকগুলো বুক শেলফ আমি বানায় ফেলছিলাম, আর অনেকগুলো লেভেলও আমি এফকে করার পরে আমি পেয়ে গেছিলাম। তো এখানে আমি আবার একটু চেক টেক করে আমি সমস্ত আর্মর এবং টুলসে নতুন করে এনচেন্টমেন্ট লাগাই।
মোটামুটি ভালো লেভেলের কিন্তু আমি এনচেন্টমেন্ট পাই গেছি। ডায়মন্ডের আর্মরিং টুলসে এত ভালো এনচেন্টমেন্ট পাওয়া যায় আমি আগে জানতাম না। এখানে আমি যাকেই মারবো সেই কিন্তু একদম রান্না করা খাবার আমাকে দিবে, তার মানে বুঝতে পারতেছো। আর তোমাদেরকে এখানে দেখাই যে আমি অনেকগুলো ফার্ম, সরি অনেকগুলো না, এখানে একটা আয়রন ফার্ম তৈরি করে ফেলছি, কিন্তু একটা গড়বড় হয়ে গেছে। মানে আয়রন ফার্মটা যে তৈরি করছি, এই আয়রন গোলেমগুলো মেইন জায়গায় স্পন না হয়ে বাইরে স্পন হচ্ছে। মানে তোমাদেরকে দেখাই, কাজ হচ্ছে এই জায়গায় আমি প্রায় 20টার মতো ভিলেজার নিয়ে আসছি। মানে জম্বি ভিলেজার থেকে আমাকে ভিলেজার বানাইতে হয়েছে, তোমরা সকলেই জানো। আমার এই ফার্ম থেকে আমি জম্বি ভিলেজার একটু বাছাই করে এখানে নিয়ে আসে ব্রিডিং করে, তারপরে আমি সেগুলোকে জম্বি ভিলেজার থেকে ভিলেজার বানাইছিলাম। অনেক সময় লাগে গেছে আমার এই পুরো প্রসেসটা করতে। আর এখন আমার মনে হচ্ছে এই আয়রন ফার্মটা আমাকে আরো অনেক উপরে তৈরি করতে হবে, মানে উঁচুতে নিয়ে যায়, যেন এই নিচে আয়রন গোলেমগুলো স্পন না হয়। সেজন্য আমি এই কাজটা পরে করব, এখন আমি অন্য কাজে মনোযোগ দিই। তারপরে আমি এন্ডে যাওয়ার কথা চিন্তা ভাবনা করি। আর এন্ডে যাওয়ার জন্য আমি কিছু গোল্ডেন অ্যাপেল বানানোর জন্য এখানে অ্যাপেল কালেক্ট করতে চলে আসি। পাতা ভাঙতে শুরু করি, অনেকক্ষণ পাতা ভাঙি, অল্প কিছু সংখ্যক আমি অ্যাপেল কালেক্ট করতে পারি। সেই অ্যাপেলগুলো দিয়ে আমি তাড়াতাড়ি করে গোল্ডেন অ্যাপেল বানাই নেই। তারপরে আমি এন্ডে যাওয়ার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে নেই, আমার ইনভেন্টরিটা একদম সুন্দরভাবে সাজিয়ে নেই। সাজিয়ে নেওয়ার পরে আমি একদম রেডি হয়ে যাই যাওয়ার জন্য। আমি আইও ফেন্ডার গুলো দিয়ে আমাদের স্ট্রং হোল খোঁজা শুরু করে দিছিলাম। আস্তে আস্তে আমি যাত্রা শুরু করে দিই এবং যেতে যেতে আমি সেই ভিলেজের মধ্যে স্ট্রং হোল পাই যাই, যে ভিলেজের মধ্যে আমি একবার গেছিলাম। তো তাই দেখা দেখি না করে আমি এই জায়গায় একদম সঠিক জায়গাটা দেখে শুনে নেওয়ার পরে আমি নিচের দিকে যাইতে শুরু করে, নিচের দিকে যাইতে যাইতে ফাইনালি স্ট্রং হোল পাই যাই। পাই যাওয়ার পরে এখানে যে এন্ড পোর্টাল ছিল সেই এন্ড পোর্টালটা আমি অ্যাক্টিভ করে ফেলি। তারপরে আমি সেখানে ফাইনালি অনেক ভয়ে ভয়ে প্রবেশ করে আমি চলে যাই এন্ডে যাওয়ার পরে আমি এখানে দেখি যে আমি একদম ফাঁকা জায়গায় স্পন হয়েছে, যেটা বরাবরই হয়ে থাকি। তো এখানে আমার এন্ডার পোল ছিল আমার কাছে অনেকগুলো। এন্ডার পোল গুলো দিয়ে আমি ডিরেক্ট উপরের দিকে চলে যাই। আর সেখানে গিয়ে আমি আশেপাশে একটু আমার পজিশনটা ভালোভাবে দেখতেছিলাম। দেখতে দেখতে একদম প্রথমে আমাদের এন্ডার কাকু আমার উপর হামলা করে দেয়। হালকা একটু হামলা করার পরে আমি নিচের দিকে যাই, যাওয়ার পরে আমার হেলথটা পূরণ করে নেই। পূরণ করে নেওয়ার পরে আমি আবার উপরের দিকে উঠার চেষ্টা করি। আর উঠার সময় চেষ্টা করি যে এই বো দিয়ে এই এন্ড ক্রিস্টালগুলো ফাটানোর, কিন্তু আমি অনেক চেষ্টা করতেছিলাম কিন্তু পারি নাই। শেষমেশ আমি চিন্তা করে আমাকে টাওয়ার আপ করে উপরে উঠে আস্তে আস্তে একটা একটা করে এন্ড ক্রিস্টাল ফাটাইতে হবে। তাই আমি তাড়াতাড়ি করে কাজে লেগে যাই। এখানে সবগুলো এন্ড ক্রিস্টাল ফাটা দেওয়ার পরে আমি নিচে চলে আসি। আসার পরে এন্ডার কাকুর উপর অত্যাচার শুরু করি। একটু একটু করে তাকে হিট করতে করতে তার কিন্তু হেলথ অনেক ভালো যাচ্ছিল। কিছুক্ষণ পর সে আমার অত্যাচার সহ্য করতে না পেরে উড়াল দিয়ে দেয়। আমি একটু সাইডে যাই, যাওয়ার সময় এন্ডারম্যান আমার একদম 12টা বাজে যায়। 2 হইতে 2.5 হেলথ আমার ছিল, আমি অল্প কম মারা যায় নাই। কোনো মতো নিজেকে রক্ষা করে আমি হেলথ পূরণ করে আবার উপরে আসে, আবার এন্ডার কাকুর উপর অত্যাচার করা শুরু করি। এরকম অত্যাচার করতে করতে তার হেলথ একদম কমে আসছিল। আর এইবার হয়তো আমার লাস্ট হিট আমি এখানে মারতে শুরু করে, আর মারতে মারতে ফাইনালি আমার একদম সমস্ত চ্যালেঞ্জ, মানে মেইন চ্যালেঞ্জগুলো কমপ্লিট হয়ে যায়। মানে আমাদের এন্ডার ড্রাগন কিল হয়ে যায়। আমার এত খুশি লাগতেছিল যে আমি কখনো ভাবতে পারি নাই যে একটা লো ডিভাইসে, মানে ফোনে আমি হার্ডকোর সিরিজে এন্ডার ড্রাগন মারতে পারবো। আমি এইদিক ওই দিক থেকে এক্সপি গুলো কালেক্ট করার পরে আমি এন্ডার একটা আস্তে আস্তে কালেক্ট করে নেই। আমার একটু ঝামেলা হচ্ছিল, তো ফাইনালি আমি সেটা কালেক্ট করে নেই। তারপর আমি ইলেকট্রি আনার জন্য এখানে যে একটা ছোট্ট পোর্টাল দেওয়া ছিল, এটাতে এন্ডার পোল দিয়ে আমি অন্য একটি জায়গায় টেলিপোর্ট হই। টেলিপোর্ট হওয়ার পরে এই জায়গায় আমি তন্ন তন্ন করে এন্ড সিটি খুঁজতে থাকি। এন্ড সিটি তো আশেপাশে পাচ্ছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে আমার এইদিকে এন্ডার পোলও শেষ হয়ে আসতেছিল। তাই এখানে আমি একটা এন্ডার মেনকে মারে মারে এন্ডার পোল কালেক্ট করার জন্য একটা ছোটখাটো জায়গা তৈরি করে নেই। এখান থেকে আমি বেশ কিছু এন্ডার পোল কালেক্ট করে নেই। তারপরে আমি আবার যাত্রা শুরু করে দেই। তারপর অনেক খোঁজাখুঁজি করার পরে আমি এখানে ফাইনালি এনসিটি পাই যাই। আর এনসিটি পাওয়ার পরে আমি একদম তাড়াহুড়ো করে সেখানে যাই। যাওয়ার পরে ইলেকট্রা আনার জন্য আস্তে আস্তে সবগুলো শালকারকে মারি। মারার পরে এখান থেকে আমি কিছু শালকার বক্স বানানোর জন্য এই যে কি যেন ড্রপ করে জানি না, এগুলো নিয়ে নেই। নিয়ে নেওয়ার পরে আমি আশেপাশে খুঁজতে থাকি যে এখানে কোনো
এন্ড শিপ আছে নাকি, এন্ড শিপ থাকলে আমি সেটাতে ইলেকট্রা পেয়ে যাব। তাই আমি সেখানে খুঁজতে থাকি আর এখানে শালকার মারতে থাকি, আর মারতে মারতে আমি আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকি। যেতে যেতে ফাইনালি আমার চোখে পড়ে যায় এই জায়গায় একটা এন্ড শিপ না কি যেন বলে, এগুলোকে জানি না। আমি সেটার দিকে আস্তে আস্তে আগাইতে থাকি, আগাইতে আগাইতে দূর থেকে লক্ষ্য করে এখানেও কয়েকটা শালকার আছে। আমি সেখানে বউ দিয়ে তাদেরকে মারি, মারতে মারতে একটা আমাকে অনেক ভয়ানক ইফেক্ট দিয়ে দেয় ভয়ানক জায়গায়। আমি কোনো মতো সেটা থেকে বাঁচি, সেটাকে মারি, মারার পরে আস্তে আস্তে সেই শিপে যাই, মানে এন্ড শিপে যাই। যাওয়ার পরে সেখান থেকে ইলেটটা নিয়ে নেই, ইলেটটা নেওয়ার পর এখানে ওপি ওপি আয়রনের লুট পাওয়া যায়, সেগুলো নেই। নেওয়ার পরে এখানে এন্ডার যে হেডটা আছে এই হেডটাও আমি একটু সাবধানে কালেক্ট করে নেই। খুব সাবধানে এটা কালেক্ট করে নেওয়ার পরে আমি চলে আসি আমার এই পোর্টালের কাছে, কারণ আমাকে আবার ওভারওয়ার্ল্ডে যাইতে হবে। এই পোর্টাল দিয়ে পার হওয়ার মানেই হচ্ছে আমাদের এই গেমের সমস্ত চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করে ফেলছি। ফাইনালি সমস্ত চ্যালেঞ্জ কমপ্লিট করার পরে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল ওভারওয়ার্ল্ডে, সেই জন্য আমি আবারও চলে যাই আমার ওয়ার্ল্ডে। ওভারওয়ার্ল্ডে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কাজ, এখানে আমি বিশাল জায়গা সমান করে ফেলছি। তোমরা জানো 100 ডে সার্ভাইভাল এটা রেকর্ড করতে গেলে প্রায় 33 ঘন্টা রেকর্ড করতে হয়। এত বড় আমি লো ডিভাইস দিয়ে রেকর্ড করতে পারি নাই, আর তার জন্য আমি দুঃখিত। তাই তোমাদেরকে একটু কেটে দেখালাম। আর এখানে একটা দুর্ঘটনা আমার সাথে হয়ে যায়, আমি যখন নিচে নামতে যাই একদম এক হাট আমি এখানে বেঁচে যাই। আমি মনে করছিলাম আমি উড়াইতে পারবো, কিন্তু কি জন্য কারণ আমি এখানে উড়াইতে পারি নাই, যার কারণে আমি এখানে ভয়ানকভাবে আছাড় খেয়ে যাই। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, কারণ এখনো 100 ডে কিন্তু আমার পুরো হয়নি, মাত্র 70 দিন আমি খেলছি, আর মাত্র 30 দিন খেলতে পারবো না। এই জন্য আমি একদম হতভম্ব হয়ে এদিক ওদিক দেখতেছিলাম। তো যাই হোক, পরবর্তী কাজগুলো আমি তোমাদের অল্প একটু সময়ের মধ্যে দেখাই দিব কি কি কাজ করব। আমি একদম পুরো আমার এই এলাকাটা জুড়ে বিশাল একটা প্রাচীর তৈরি করব। আর প্রাচীর তৈরি করব আমি স্টোন দিয়ে করব, কোবল স্টোন দিয়ে করব, নাকি অন্য কোনো ব্লক দিয়ে করব সেটা আমি পরে দেখে নেব। তো এখানে আমি সিল্ক টাচের যে আমার পিকেক্স ছিল এটা দিয়ে আমি উড়াধুরা স্টোন কালেক্ট করা শুরু করে নেই। আর এটা দিয়ে আমি কালেক্ট করতেছি, এটা ভাঙে যাওয়ার আমার ভয় নেই, কারণ আমি ডায়মন্ড দিয়ে এটা আবার রিপেয়ার করে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না। এখান থেকে অনেকগুলো স্টোন কালেক্ট করে নিয়ে আমি একদম সরাসরি আমার প্রাচীর তৈরির কাজে লেগে যাই। তো বন্ধুরা ফাইনালি আমার 100 দিন পূরণ হইতে মাত্র 2 দিন বাকি ছিল। আর আর আমি এত খুশি ছিলাম ওই সময় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ চারদিকে আমার প্রাচীর তৈরি হয়ে গেছে। আমি ডিসপ্লেট দিয়ে ডিসপ্লেটের টাইলস তৈরি করছি, তারপরে এইগুলো করছি, কারণ আমার অনেকগুলো ডিসপ্লেট ছিল, সেগুলো আমি কোন কাজে লাগাবো সেটা ভয় পাচ্ছিলাম না, তাই সেগুলো দিয়ে আমি ওয়াল তৈরি করে ফেলছি। আর এখানে দেখতে পাচ্ছ যে আমার আয়রন ফার্ম কিন্তু আমি একদম উপরের দিকে নিয়ে গেছি, আর এখন আয়রন ফার্মটা একদম ভালোভাবে কাজ করতেছে। শুরুর দিকে আমার এই এক্সামের উপরে আয়রন গোলাম স্পন হচ্ছিল, তারপর আমি সব জায়গায় স্ল্যাব লাগাই দিছি, তারপরে কিন্তু এটা একদম পাম্পার কাজ করা শুরু করে দিছি। তো তোমাদেরকে একদম উপরে যায় তোমাদেরকে একদম লাইভ প্রমাণ দেখাবো কেমন কাজ করতেছে। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর কাজ করবে। তোমরা আওয়াজ তো পাচ্ছই নিশ্চয়ই যে আয়রন গরমের কি অবস্থা হচ্ছে ভিতরে। তো যাই হোক, তোমাদেরকে উপরে যে একদম প্রমাণ দেখাই। এইটার আশেপাশে যদি আমি যে কোনো জায়গায় একটু এফকে করি তাহলে কিন্তু এখানে আয়রন গোলম স্পন হওয়া শুরু হয়ে যায়। তারপরে কি হয় তোমরা তো ভালো করেই জানো, এই আয়রন ফার্মটার সম্পর্কে তোমরা ভালো করেই জানো, তোমাদেরকে নতুন করে বলার কিছুই নাই। তো এখানে যে আয়রন ফার্মের যেই দেখতে পাচ্ছ যে চেস্টের মধ্যে অনেকগুলো আয়রন, এগুলো দিয়ে আমার ফিউচারে অনেক কাজ আছে, বড় বড় ক্যাসেল তৈরি করব আয়রনের ব্লকের। এখানে অনেকগুলো ফার্ম তৈরি করছি, অনেক জায়গা তৈরি করছি। আমি বেশি রেকর্ড করতে পারিনি কারণ ফোনের স্টোরেজের প্রবলেম তো খুব ভালো করেই জানো। তো যাই হোক, এখানে আমি একটা ঘর তৈরি করে ফেলছি এবং ঘরটা সুন্দরভাবে সাজায় ফেলছি। তো ফাইনালি বন্ধুরা আমি সার্ভাইভ করে ফেলেছি মাইনক্রাফটের হার্ডকোর মোডে টানা 100 দিন। আর এই 100 দিনে আমি অনেক হার্ড লেভেলের কিছু চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। যদি 500 লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। নেক্সট পার্ট মানে 200 ডেজ এর ভিডিও, আর সেই ভিডিওতে আমি দারুণ কিছু করে দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।